ঠিক আছে তো, ঠিক আছে তো। দিস ইজ নট আ নেম, দিস ইজ আ দেব, দিস ইজ আ ব্র্যান্ড, দিস ইজ কি বলবো বলো তো। হাউসফুলের তো ঝড় বইয়ে দিয়েছে, পুরো বন্যা বইয়ে দিয়েছে 25 তারিখে। চল খেলা হবে। সিরিয়াসলি আজ থেকে 2 বছর আগেও আমি যদি কোনোদিন মানে এইরকম আর কি দেখতাম, তখন দেবদার যা পরিস্থিতি ছিল আর আজকে দেবদার যা পরিস্থিতি, আর সত্যি বলছি একটা একটা চেঞ্জ এসছে। সেটা চেঞ্জটা কি বলতো, সেটা মেগাস্টার হয়ে গেছে, একটা সুপারস্টার ভাই। কি বক্স অফিস আসছে। নবীনা শো দেয়নি, বার মে যায় ভাই। গোটা কলকাতা গিলে খাচ্ছে একটা দেব। ঠিক আছে, এবার অনেকেই বলতে পারে যে মিঠুন চক্রবর্তী আছে, এই আছে, ওই আছে, সেই আছে। ভাই মিঠুন চক্রবর্তী তো এই এই এত মানে এত বছর মানে এত বছরে এই যে যত প্রজাপতির পরবর্তীতে এতগুলো ছবি করেছে, কোন ছবিটার কালেকশন 5 কোটি টাকার উপরে গেছে আমাকে তুমি বলো তো। আর সেখানে দেবের মানে অ্যাপিয়ারেন্সটা কি লেভেলের ইনভলভড রয়েছে সেটা এবার বোঝার চেষ্টা করো। যাই হোক, এবার পয়েন্ট আসি একটার পর একটা। বাপ রে বাপ, কি হচ্ছে এটা। প্রথমত টিকিট সেল ট্রেড নিয়ে ভাই, টিকিট সেল ট্রেড নিয়ে। ঠিক আছে, একমাত্র বাংলা ছবি, ও বাইতে হবে বলে রাখি, আরো তো 5টা ছবি আছে। তো শোনা সেই ছবিগুলো, শোনা দুটো করে ইয়েলো কার্ড দেখাতে পেরেছে। একটা নবীনাতে পেরেছে লহ গৌরাঙ্গের নামে, একটা বিনোদিনী থিয়েটারে পেরেছে। ঠিক আছে, এত এত গোষ্ঠী রাজ্যের শো রয়েছে, কেউ দেখতে যাচ্ছে না। এবং এবার অনেকেই বলতে পারে তুমি এরকম ভাবে নেগেটিভিটি করছো। ভাই নেগেটিভিটি করছি না, আমি বলতে চাইছি যে হু ইজ দ্য মেগা স্টার, হু ইজ দ্য বক্স অফিস কিং, সেইটা বলতে চাইছি, আর কিচ্ছু না, আর কিচ্ছু বলতে চাইছি না। এবার বাদ বাকি তোমাদের বিচার। ঠিক আছে, মিতিন মাসির কথা বলছি। মিতিন মাসিও, আমি সত্যি বলছি কোয়েল মল্লিকে একটা রেসপেক্ট স্যালুট, আমি প্রচন্ড ভালোবাসি কোয়েল দিকে। বাট কোয়েলদিরও কিন্তু একটাই শো ইয়েলো কার্ড, এবং মিতিন মাসির জন্য যেটা যথেষ্ট গুড, এবং বলা চলে বাদ বাকি আর কোনো শোই ইয়েলো কার্ড নেই। সেখানে দাঁড়াও, কেন বললাম, কারণ বিল্ড আপ দিতে হয় না। কারণ হি ইজ দ্য মনস্টার। গ্যাংস্টার তো একসাথে আসে, ও অকেলা দাদা হো হোম হো মনস্টার। সেই কারণেই বলছি যে প্রজাপতি টু ইতিমধ্যে প্রথমত তো এইখানে চলে এসো, টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে এসছে। ঠিক আছে, লাস্ট 24 আওয়ার্সে 5.22K করে টিকিট সেল করছে। প্রথমত এটা হয়ে গেল। ঠিক আছে, এটা টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে এসছে। আমি বলেছিলাম, কালকেই বলেছিলাম যে খুব শীঘ্রই টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে আসবে, চলেও এসছে। এবার ফাইনালি কলকাতার বুকে 25 তারিখে যে যে শোজগুলো হয়েছে, আইনক্স সাউথ সিটি, পিভিআর ডায়মন্ড প্লাজা, যা খুলছে সব হাউসফুল, যা খুলছে সব হাউসফুল। চল ভাই, অলরেডি এখানে দেখো দেখো দেখো, আমি শুধু কিচ্ছু বলবো না, আমি জাস্ট ইয়েলো কার্ডটা দেখাবো। আইনক্স সাউথ সিটি, পিভিআর ডায়মন্ড প্লাজা, তারপরে কোথায় খুলেছে এটা, এটা কি আমি দেখে নি, দাঁড়াও, সিনেপলিস লেক মল। ঠিক আছে, সিনেপলিস অ্যাক্রোপলিস, যা খুলছে সব হাউসফুল। ইভেন মাল্টিপ্লেক্স, আমি বলেছিলাম মাল্টিপ্লেক্স কালেকশনে তো সব চিড় ফাড়কে রাখ দেগা। ঠিক আছে, আলাদা লেভেলের। এবং আইনক্স আইল্যান্ড পার্ক, ঠিক আছে, স্টার মল মধ্যমগ্রাম, আইনক্স সিটি সেন্টার সল্ট লেক, প্রিয়া সিনেমা, কি বাদ দেবো বলো তো। মানে তার সঙ্গে পিভিআর আভনি, বিনোদিনী থিয়েটার হাউসফুল হয়ে গেছে। সকাল 10টা 15 সবাই চলে এসো, কারণ ওখানে একটা হচ্ছে, মানে ফ্যান সেলিব্রেশন হচ্ছে। আমি নিজে থাকছি, আমি নিজে ওদের সাথে বসে আবার সিনেমাটা দেখবো। আজকে দেখবো, কতবার যে দেখবো এর মধ্যিখানে। বাট সিরিয়াসলি 3টে 20 হাউসফুল, সোল্ড আউট, আর একটা টিকিটও নেই। এবং 10টা 15 ওটাতে ইয়েলো কার্ড পাওয়া যায়, কোনোদিন বাংলা ছবি 10টা 15 হাউসফুল মারছে, তাও বিনোদিনী থিয়েটারের মতন এত বড় থিয়েটার, ভাবনা চিন্তার বাইরে। এসএসআর বেহালা, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আরও আছে, ওয়েট ওয়েট ওয়েট, ম্যানোকা, এসএসআর গ্লোব। ঠিক আছে, কোন জায়গা ছেড়ে কোন জায়গা নিয়ে কথা বলবে তুমি, তুমি বলো। প্রাচী, এসএসআর মহেশতলা, ও মা গো, সব সব হাউসফুল, সব হাউসফুল, কিছু বাদ রাখিনি ভাই। রূপমন্দির বেলগড়িয়াতে 2টো শো চলছে, 12টা 15 5টা, 2টো শো ইয়েলো কার্ড দেখছে। তার সাথে সাথে তারপরে কি আছে, এটা বসুশ্রী। ভাই বসুশ্রী 1200 সিটের হল। বসুশ্রীতে আবারও বলে দিই, বসুশ্রীতে কিন্তু ডিটিএস, ইয়েস, দেব দ্য সুপারস্টার, মানে দেব দ্যার অফিসিয়াল ফ্যান ক্লাবের কিন্তু অফিসিয়ালি সেলিব্রেশন হচ্ছে। ইয়েস বন্ধুরা, এখানে যারা টিকিট কাটতে চাও তাড়াতাড়ি জলদি টিকিট কাটো, এইখানে সেলিব্রেশনটা কিন্তু দেখার মতন হবে। নবীনা থেকে শিফট হয়ে বসুশ্রীতে চলে গেছে, কারণ নবীনা তো আর মানে ক্রেজি জিনিসপত্রটা নিল না। নবীনার কি করবে, নবীনা জাস্ট শেষ, নবীনার ডেস্ট্রয়, আমি বলে দিলাম। কারণ যারা এই শোর টিকিট না তুলবে তারা যে কি লস করছে ভাই, 25 তারিখে ভাই আলাদাই ব্যবসা করবে দেবদার শো যারা তুলছে। বসুশ্রী সে মানে কতগুলো টিকিট বোধহয়, মানে 4000 কত বোধহয় 400-500 টিকিটস একসাথে তুলে নিয়েছে। তুমি জাস্ট দেখো, 400-500 টিকিটস ফ্যান ক্লাবই তুলে নিয়েছে। চল 500টা টিকিট, 400 থেকে 500টা টিকিট, 40-50 হাজার টাকার টিকিট ফ্যান ক্লাবই তুলে নিয়েছে। চলে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কি বলবে বলো তো, কিছু বলার নেই ভাই। গোটা বসুশ্রী ইয়েলো কার্ড দেখানো মানে, ভাবতে পারছো প্রথম দিন, তাও আবার মানে প্রজাপতির ক্ষেত্রে আমার মনে হয় যে 31 তারিখে গিয়ে বসুশ্রী ইয়েলো কার্ড দেখিয়েছিল। আর বসুশ্রী ইয়েলো কার্ড দেখানো মানে কি বললাম, কোটিতে কালেকশন আসবে, কোটিতে। কারণ বসুশ্রী এমন একটা হল, সেই হল যদি কালেকশন মানে ইয়েলো কার্ড দেখায়, বিরাট হল। ঠিক আছে,
মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না, এত বড় হল। আমি তো দাদাকে বলবো, দাদা তুমি এখানে হল ভিজিটে এসো। আচ্ছা, তারপরে আর কি আছে? আচ্ছা, আর কিছু নেই। এবার আমরা একটু কাউন্টডাউন করে নিই। পিভিআর মানি স্কোয়ার খুলেছে সবে, সব ইয়েলো কার্ড যাবে। আমি বলে দিলাম, যে কটা খুলেছে মাল্টিপ্লেক্স, যে কটা খুলেছে সিঙ্গেল স্ক্রিন, সব ইয়েলো কার্ড যাবে, প্রত্যেকটা হল ইয়েলো কার্ড যাবে। আমার কথা মিলিয়ে রাখো। আমি এইটা তোমাদেরকে বলে দিলাম, ওপেনিং কালেকশন 1 CR এর প্লাস হবে, 1 CR প্লাস হবেই হবে। মানে 1 কোটি প্লাস ওপেনিং কালেকশন হবে। 130 থেকে 150টা শোজ হাউসফুল মারবেই মারবে, গোটা বেঙ্গল জুড়ে বলে দিলাম এই কথাটা। আচ্ছা, এবার আমি একটুখানি কাউন্টডাউন করে নিই যে কটা শো ইয়েলো কার্ড রয়েছে, মানে হাউসফুল, অলমোস্ট ফুল, এই দুটোর বিষয় কটা শো রয়েছে আমি একটু গুনে নিই, কারণ গুনে নিতে হবে না, বাকিদের ক্ষেত্রে তো একটা দুটো, তাই মুখে বলে দেওয়া যাচ্ছে। এখানে দেখো ঝড়ের গতিতে হাউসফুল, ঝড়ের গতিতে হাউসফুল, কি বলবে বলো তো, গোটাটাই ইয়েলো হয়ে রয়েছে। তো ওয়েট ফর ইট, আমি একটু গুনে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি নাম্বারসটা। এখনো অব্দি টিল নাও টাইম, এখন 10টা 35 বাজে, 10টা 35-এর হিসাব তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ভাই খেয়ে দিয়েছে, ভাই খেয়ে দিয়েছে, ছেড়ে দাও। এ সিনেমা ভাই ওপেনিংয়েই ছেড়ে দিয়েছে। ভাই এ সিনেমা এখনো পাবলিকই বেরোয়নি হল, মানে হলে দেখে। এটা তো মানে কমার্শিয়াল ছবি নয় যে ওয়ার্ড অফ মাউথ ঝাড় হয়ে গেলে ছবি ঝাড় হয়ে যাবে, এরকম নয়। এ ছবির ওয়ার্ড অফ মাউথ এমনিই ওয়ার্ক করবে, এমনিই বেরোবে, ঠিক আছে? রিভিউ প্রুফ ছবি, তুমি এগুলো বুঝে যাও যে এই ছবি এমনি বেরোবে, কারণ পাবলিকের ভালো লাগবেই, কারণ কন্টেন্ট লেভেলে আলাদা লেভেলে হয়ে গেছে। আমি বুঝতে পারছি যে ট্রেলারটা পাবলিকের মানে মনে ধরে গেছে। এবার এর অডিয়েন্স তুমি যতই মানে ব্রেন ওয়াশ করে নাও না কেন, এর অডিয়েন্স এতটাই মানে লয়াল যে এটা দেখবেই লোকে, এ কালেকশন হবে, কেউ আটকাতে পারবে না। কি বস, কেমন লাগছে? আমি হেভি মজা পাচ্ছি হেটার্সদের কথা ভেবে, যে যারা বলেছিল চল, মানে আমি এই সেম সিনারিওটা বাংলার অন্য কোনো নায়কের দেখিয়ে দাও, আমি সত্যি বলছি আমি মেনে নেবো যে সেই মেগাস্টার বাংলার, সেই বক্স অফিসের মেগাস্টার, স্পেশালি বক্স অফিসের বাপ। আমি এই কথাটা মেনে নেবো। কেন বলছি? কারণ কারুর ক্ষেত্রে, আমি রঘু ডাকাতের ক্ষেত্রেও সেম সিনারিও আমি দেখেছি, হ্যাঁ ওপেনিংয়ে। আমি খাদানেও দেখেছি, আমি ধূমকেতুতেও দেখেছি। দেব পরপর পরপর ডেলিভার করে আসছে। তুমি আমাকে একজন কাউকে দেখিয়ে দাও, ঠিক আছে? সিমিলার কথা বলে দিলাম। চলো আগে নাম্বারসগুলো বলে দিই, তারাও নাম্বারস বলতে হয়, কারণ কি করবো বলো, সবই তো হাউসফুল না, গুনে গানতে বলতে হয়। কলকাতার বুকে ইতিমধ্যে কতগুলো হাউসফুল। বন্ধুরা, ইতিমধ্যে 25টা শোজ এখনই ইয়েলো কার্ড করে দিয়েছে, তাও কলকাতার বুকে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, 25টা শো এক্ষুনি ইয়েলো কার্ড করে দিয়েছে কলকাতার বুকে। তার ভিতরে অশোকা সোল্ড আউট, বিনোদিনী থিয়েটার সোল্ড আউট, আরও এরকম অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো সোল্ড আউট হয়ে যাবে, আর নেই, মানে আর টিকিট নেই সেখানে, আর টিকিট কাটা যাচ্ছে না। তো ভাই শো বাড়াও, এখনই বলছি শো বাড়াও, নাহলে তোমরা আর কুল করতে পারবে না। এত লোক আসবে ঝেঁটিয়ে যে সামলাতে পারবে না, কারণ দেবদার উৎসব বলে কথা। তুমি বলছো মেরি ক্রিসমাস, আমি শুনছি দেবদার বার্থডে। আরে ভাই, গুরুর বার্থডে বলে কথা, আর গোটা বাংলার মানুষ গুরুকে সেলিব্রেশন দেবে না, গুরুকে রিটার্ন গিফট দেবে না প্রজাপতি টু দেখে? এটা হতে পারে? দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার। আমি একটাই কথা বলবো ভাই, যদি তোমার মনে হয় যে মিঠুন চক্রবর্তীর জন্য চলছে, তাহলে আমি বারবার বলবো মিঠুন চক্রবর্তীর প্রিভিয়াস 5টা ছবির বক্স অফিস কালেকশন তুলে দেখে নাও, আর দেবদার 5টা ছবির বক্স অফিস কালেকশন তুলে দেখে নাও। হি ইজ আ মেগাস্টার, এটাই বলবো। দেখো আমি কেন এই কথাটা এত কথা বলে গেলাম, কারণ একটা ফ্যামিলি ড্রামা ছবির ক্ষেত্রে কোনোদিন ওপেনিং কালেকশন হয় না, হতোও না। প্রজাপতি পার্ট 1-এর ক্ষেত্রেও হয়নি। আরে ভাই প্রধানের ক্ষেত্রেও হয়নি। আরে ভাই ছেড়ে দে, টনিক বা এগুলো, এই ছবিগুলোর ক্ষেত্রেও হয়নি। বাট এখন এই বেঙ্গল টকিজ, দেবদা, এই ব্যাপারটা এত বড় একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে। এখন ওপেনিং কালেকশনটা হচ্ছে পাবলিক ওয়ার্ড অফ মাউথের ভরসা করছে না, পাবলিক বলছে আমার ফার্স্ট চয়েস প্রজাপতি, সেকেন্ড চয়েস প্রজাপতি, থার্ড চয়েসও প্রজাপতি, ঠিক আছে তো? এবং মাল্টিপ্লেক্স কালেকশন কি আসবে তোমরা জাস্ট ক্যান ইউ ইম্যাজিন? তোমরা ভাবতে পারছো? মানে মিনিমাম টিকিট প্রাইস মাল্টিপ্লেক্সে স্টার্ট হচ্ছে 400-500 টাকা থেকে, ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপার, 300-400-500, আর ম্যাক্সিমাম চলে যাচ্ছে 2000-2500, এরকম করে চলে যাচ্ছে, ঠিক আছে? একটা টিকিটের কথা বলছি, হ্যাঁ ভাই, শেষ করে দিয়েছে ভাই। এই 25 তারিখের থেকে 31 তারিখের যে ধুমা কালেকশনটা হবে, এটাতেই 10 কোটি পার করে দেবে আমার যা মনে হচ্ছে, যা করতে চলেছে। ওপেনিং কালেকশন 1.5 কোটি টাকা, মানে 1 কোটি টাকা তো পাক্কা আছে একদম। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।